একটু এফোর্ট দেওয়ার কারণে 7 মাসকে এক্সিড করে গেছে 25 দিন। আপনারা আর একটু এফোর্ট দেবেন এবং আমাকেও ছাবুক পাঠান, আমি এই জন্য সজাগ থাকি। আপনাদেরকে ধন্যবাদ। আপনি করেছিলেন রিপোর্ট? ওয়ালাইকুম আসসালাম। আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট থাকবে এরকম ভবিষ্যতে যারা ভালো কাজ করবেন তাদের সকলের জন্য গিফট থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাই। কোনো অসুবিধা নাই, আমরা ছোট গল্প হিসাবে নেব, শেষ হইয়া হইল না শেষ। আসলে এই হসপিটাল নিয়ে আমার মোবাইলটা সরান। এর মধ্যে হসপিটালেরই কয়েকজন স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করেছে। আমার খুবই ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আসনে পরে যেহেতু আমার সাথে যোগাযোগ করেছে, আমি এটা নিয়ে কাজ করতে এসে যেগুলো দেখলাম আমি কিন্তু জানতাম না, তো সেটাও ভাইরাল হয়েছে। এরপরে এখন এই হসপিটালে আমি যে আসবো আমার আসলে মাস্ক পরে আসতে হয়, কারণ হচ্ছে হসপিটালের যারা রোগী তারা আমাকে দেখলেই ধরে যে আপনি কি বললেন, আমরা এসে মানে এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, এই পাচ্ছি না, সেই পাচ্ছি না। এখন এই কিছুদিন যখন আমি আসি না, মানে তো আসলেই আমাকে ঘিরে ধরে। তো এটা স্যার ওই জন্য আমি ডিটেলস বললাম না, আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যেটা আপনি দেখবেন। আর আরেকটা হচ্ছে যে ওই বেতন পাচ্ছে না ব্যাপারটা, এটা হয়তো পুরোটা মাসে না, আমার মনে হলো সারা বাংলাদেশে এই অবস্থা আছে 352 জন মেবি হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার বেতন পাচ্ছে না। আমি একটা উপজেলায় গিয়েছিলাম, সেই উপজেলাও সেই ডাক্তার ডিউটি করে সে বেতন পাচ্ছে না, প্রায় এই 5ই আগস্টের পর থেকে বেতন পাচ্ছে না। তো এইটা একটু দেখবেন স্যার। আর আমি স্যার একটা পেজ আমি কোনো মানে প্রফেশনাল কোনো মিডিয়াতে মানে আমার পেজ আপনার রিপোর্টটা ভাইব্রেশন হয়েছে ভালো।